আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আজ সাজা ঘোষণা করা হয়। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। হাসপাতালে কর্মরত অবস্থায় এলাকার মেয়ের ধর্ষণ খুন, 5 মাস পর সাজা ঘোষণা আদালতের। খুনি নয়, পানিহাটির মানুষ। এই ঘটনায় খুশি নন তারা। বিচারক তো বিচার করবেন, তথ্য সামগ্রী যা হাজির করবে তার উপর দাঁড়িয়ে বিচার করবে, এবং সেই সমস্ত তথ্য বিচারকের কাছে হাজির হয়নি বলেই পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ তাই মনে করেন। একটুও খুশি নয়। এটা যাবজ্জীবন কি ও তো একা করেনি, এটার পেছনে তো আরো অনেকেই রয়েছে। তারা কোথায়? তাদের শাস্তি কোথায়? সিবিআই কি করলো এতদিন? এই 4 মাস ধরে সিবিআই কি করলো? রায় হলো, কিন্তু বিচার হলো কি? প্রশ্নটা সেখানটাই। বিচার প্রক্রিয়াটা চলছে, আমরা ওয়েট করছি যে সুনির্দিষ্টভাবে বিচারটা কবে পাওয়া যাবে। আমরা যে ন্যায় বিচার, সুষ্ঠু বিচার, সুবিচার দাবি করেছিলাম, আজকের বিচারের মধ্য দিয়ে, রায়ের মধ্য দিয়ে আমরা সেটা পেলাম না। অর্থাৎ বিচার হলো, কিন্তু সুবিচার বা ন্যায় বিচার হলো সেটা মন থেকে মানতে পারছি না। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড নয়, ফাঁসি চান আম জনতাও। এত আন্দোলন হলো, এত কিছু হলো, তারপরেও গিয়ে যদি শাস্তি না পায় না, সবার শাস্তি তো পেলো, তার আমরণ কারাদণ্ড হয়েছে। তোমরা কি চেয়েছিলে? আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, ইভেন ওনার শাস্তিটা সবার দেখানো হোক। না, এতে তো আমরা একদমই খুশি নই। আমাদের এর থেকেও বড় মাপের শাস্তি এদের দরকার ছিল। শুধুমাত্র সঞ্জয় তো নয়, সঞ্জয়ের সাথে আরো জড়িত ছিল, আরো অনেকেই জড়িত ছিল। তাদের নাম কেন সামনে আসলো না? একটা এরকম মৃত্যুর শুধুমাত্র যাবজ্জীবন শাস্তি, একটা নৃশংস শাস্তি এর দরকার ছিল, নৃশংস শাস্তি দরকার ছিল, যেটা সমাজে একটা আলোড়ন ফেলবে, যে মানুষ ভয় পাবে যে এরকম কাজ আর করা যাবে না। নিরপরাধ মেয়েকে এভাবে নিত্যন্ত ভাবে খুন করে যারা পার পেয়ে যায়, তাদের মতো শাস্তি এটা নয় যে জেলে পচে মরবে আজীবন। তাদের তো প্রাণটা থাকবে না। এই ঘটনা যদি বিরলতম ঘটনা না হয়, তাহলে কোনটা বিরলতম ঘটনা? এরপরে তো রাজ্যে আরো 3টে ধর্ষণের ঘটনা হয়েছে, যেটা রাজ্য পুলিশ দেখছিল, তাদের তো ফাঁসির সাজা হয়েছে দোষীদের। এই সঞ্জয় রায়কে তো রাজ্য পুলিশ ধরেছিল, তাহলে সিবিআই কি করলো? সিবিআই সবাই করছেন, কিন্তু সিবিআই যেভাবে তদন্ত করেছে তাতে মনে হয় আমাদের রাজ্য পুলিশ অনেক ভালো করে কাজ করেন এবং তদন্ত করেন। এই বিচারটা সবাই মেনে নিতে পারছেন না, ফাঁসি হলেই ভালো ছিল। এই রায়টা আমরা মেনে নিতে পারছি না। এত বড় ঘটনা ঘটে গেল, তাহলে কখন বিচার হবে, কখন তার রায় হবে? আর যদি এইরকম রায় হয়, মানুষ আরো তারা খারাপ কাজ করতে সুযোগ পাবে। তাই এই রায়টা আমরা মানতে পারছি না। মানে কি আপনি ফাঁসি চেয়েছিলেন? আমি ফাঁসি চাইছিলাম। আমরা মোটেও খুশি নই, এটা আমাদের মনোপ্রত বিচার হয়নি। রাজ্য পুলিশ যেখানে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিচ্ছে, তাহলে এতদিন ধরে সিবিআই কি করেছে? আমরা তো ফাঁসিই চাইছি। তাকে যাবজ্জীবন ঘোষণা করে দিল, এর থেকে তো ফাঁসির দরকার ছিল। ওকে ফাঁসি দিলে খুব ভালোই হতো, কেন আমার মেয়েও তো পড়াশোনা করছে, সেও তো কালকে বাইরে যাবে। আমার মেয়েকে যদি ধর্ষণ করে এরকম মায়ের কোল খালি করে দেয়, আমি তো একটা মা। আমরা মায়েরা মোটেই খুশি হতে পারিনি। ফাঁসি হওয়াই উচিত ছিল। ফাঁসি হলে ভালো। মারার পরে বলছি কি আমি মারিনি, ফাঁসি হয়ে গেলে ওরা সতর্ক হয়ে যাবে, মানে সাবধান হয়ে যাবে কি না এরকম কাজ করলে আমার ফাঁসি হবে। এরকম একটা নৃশংস কাজ করবার পরে যদি কাউকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, তাহলে বোধহয় আগামীতে আরো কোনো অপরাধীকে সুযোগ দেওয়া হলো যে তারা এরকম কাজ করতেই পারেন। অ্যাটলিস্ট তাদের জীবনটা তো চলে যাচ্ছে না। যখন জানতে পারলাম তখন সত্যি খুব খারাপ লেগেছে যে মানে এরকম একটা ঘটনা, যেভাবে নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছিল, ফাঁসি না হয় তাহলে পরবর্তীতে তো সবাই সাহস পাবে যে সবাই এরকম করতে পারে না, কারণ তার বেঁচে তো থাকছে। আমার তো মনে হয় আবার ভাবা হোক যাতে এটা আমৃত্যু কারাদণ্ডর বদলে ফাঁসি দেওয়া হোক। আমরা এই শাস্তিতে খুশি নই, আমরা ফাঁসি চাই। আমরা চাই রায় বদলাক। ফাঁসি চাইছি। ফাঁসি যদি ওনার ফাঁসি হতো, আমরা সব থেকে বেশি খুশি হতাম। মহিলাদের পক্ষ থেকে, মায়েদের পক্ষ থেকে, বা সন্তানদের নিরাপত্তার আশা করি এরপরে আর কোনো এরকম তারা কেউ আর ভয়ে করতো না যদি ফাঁসিটা দিত। আমরা মহিলা, আমাদের নিরাপত্তা খুবই প্রয়োজন। ফাঁসি হলে আমরা সত্যি খুশি হতাম। এই রায়ে আমি তো ব্যক্তিগতভাবে আশাহত, কারণ যে জঘন্য ঘটনা ঘটেছে, এই শাস্তি যদি চরমতম হতো, অন্তত সমাজে একটা বার্তা যেত যে এই জঘন্যতম অপরাধের শাস্তি চূড়ান্তই হয়। নিশ্চয়ই এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা আবার আশা করব যেন এই শাস্তিটা আবার পুনর্বিবেচনা করা হয়। এই শাস্তিটা অত্যন্ত আশাহত করেছে, হতাশাব্যঞ্জক। আমি ব্যক্তিগতভাবে চাইছি যে এর শাস্তির উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি ফাঁসির মতো যেন হয়, যাতে জঘন্যতম এরকম নারকীয় ঘটনা দ্বিতীয়বার করার স্পর্ধা যেন না পায়।
এটা নিম্ন আদালতে হয়েছে, হয়তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সর্বোচ্চ কোনো শাস্তি নিশ্চয়ই তার হবে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই আমরা দেখেছি জুনিয়র চিকিৎসকরা তারা লাগাতার আন্দোলন করেছেন, লাগাতার রাস্তায় থেকেছেন, অনশন পর্যন্ত করেছেন। আজ যে রায় ঘোষণা হলো তাতে আশাহত আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। এই ঘটনায় যে শাস্তি হওয়ার কথা ছিল সেই শাস্তি হয়নি। রেপ অ্যান্ড মার্ডার কোনো ব্যক্তি কোনো জায়গায় যদি করে এর থেকে বেশি সে শাস্তি পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি। এরকম একটা বিরলতম ঘটনাতে এই শাস্তিটা আমরা খুব ছোট বলে মনে করছি এবং আমরা মনে করি যে আরও যে পার্টগুলো আছে শুধু একা সঞ্জয় রায় নয়, সাইন্টিফিক রিপোর্টের যেগুলো যে প্রমাণপত্র আছে সেগুলো নিয়ে আমরা লিস্ট আপ করে হায়ার থেকে হায়ারতম কোর্টে অবশ্যই যাব। সেদিন সেমিনার রুমে যে সিসিটিভি ফুটেজে 68 জনকে যাতায়াত করতে দেখা গেছে, তাদের মধ্যে শুধুমাত্র সিবিআই সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করতে পেরেছে। ফলে বাকি তারা কারা ছিল? ফলে আজকে কলকাতা পুলিশ যে তথ্য দিয়েছে সিবিআইকে তার উপর বেস করে সিবিআই আজকে চার্জশিট পেশ করেছে। তারা কোনো ফ্রেশ ইনভেস্টিগেশন তারা করেনি, অথবা করলেও সেই সত্যটা সামনে আনেনি। একটা অদৃশ্য শক্তির কাছে তাদের হাত পা যেন বাধা হয়ে রয়েছে। ফলে এই উত্তরগুলো আমরা পাইনি। ফলে সেই উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের লড়াইটা আইনি পথে এবং রাস্তা লড়াই চলবে।